ওই শীতকালে মুখে মেরে দিয়ে পালাবে না, আর গরমকালে হরদমকালে মুখে ঢালতেছে, এটা করো না। ভালো করে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ভালো করে করবে। এক নাম্বার, মুখমণ্ডল ধৌত করা, এই মুখ ধোয়া। অজু করতে গিয়ে প্রথমে কি করতে হবে বাপ? মুখ, কদ্দুর মুখ ধোবে? এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে। ওই শীতকালে মুখে মেরে দিয়ে পালাবে না, আর গরমকালে হরদমকালে মুখে ঢালতেছে, এটা করো না। ভালো করে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ভালো করে করবে। আর মুরব্বীদের বলছি বাপেরা, মুরব্বীদের বলছি বাপেরা, যাদের ঘন দাঁড়িয়ে আছে একটু খেয়াল করে নেবেন বাপ। 2 নাম্বার, এই বাচ্চারা এদিকে, 2 নাম্বার, এই হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। কদ্দুর ধৌত করা। 3 নাম্বার, এই মাথা মণ্ডল মোছা করা। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। ক্লিয়ার? 4টে হয়ে গেল। আচ্ছা, অজু করতে গেলে পানির প্রয়োজন। এখন যদি পানি না পাওয়া যায়, এসব কোরআনের কথা বলছি, বাংলা মানে করে বলছি তো, শোনেন কোরআনে লেখা আছে। তো অজু করতে গেলে পানির প্রয়োজন। এখন তোমার জ্বর হয়েছে, এই কচি বাচ্চা শোনো, তোমার জ্বর হয়েছে, তুমি কি অজু করা ছেড়ে দেবে? নামাজ ছেড়ে দেবে? তাহলে জ্বর হলে কি নামাজ পড়া যাবে না? যাবে। কি করতে হবে তখন? জ্বর হয়েছে, গিয়েছো, আউ জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে এসেছো, আউ জাহাদুম মিনকুম মিনাল গায়তি আউলা মাসতুমুন নিসা, অথবা স্ত্রী সঙ্গম করেছো, তাহলে কি হবে? ফালাম তাজিদু মাআন, সুতরাং যদি পানি না পাওয়া যায় তাহলে কি করবে? ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। কিসের দ্বারা তায়াম্মুম করবে? আল্লাহ বলছেন সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ কটা? 3টে। কটা? অজুর ফরজ কটা বললাম? 4টে। তায়াম্মুমের 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করো, 2 নাম্বার হাত মোছা, মুখমণ্ডল মোছা করো, 3 নাম্বার হাত মোছা করো। হয়ে গেল 3টে। আরেকটা ফরজ বলবো, বাচ্চারা ভালো করে শুনে নাও বাপেরা। গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার কি? সারা শরীরটা ভালো করে ধৌত করা। ক্লিয়ার? এখন আমরা অজু, গোসল, তায়াম্মুম করে ফেললাম। এবার কোরআনে ঢুকবো। কোরআনে ঢোকার আগে আরেকটা কথা বলবো, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এইটা না শুনলে এই আলোচনাটাই বেকার হয়ে যাবে। এই কথাটা না বুঝতে পারলে শুনে নাও। কোচিরা ভালো করে শোনো বাচ্চারা, মুরব্বীদের বলছি, মুরব্বী বাপেরা, আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাপ একটু গুরুত্ব দিয়ে শোনেন বাপেরা। আরবের 2টো বিখ্যাত জায়গা আছে, একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। বাহ, কি বললে বাবা? তাহলে মক্কা আর মদিনা। হ্যাঁ, আচ্ছা ধরো আমার ডান দিকটা মক্কা আর বাম দিকটা মদিনা, ধরে নাও, উদাহরণ দিচ্ছি। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে, কার স্বার্থে? এইটা মনে রাখবি, ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। কি বললাম? বলো বলো আবার, মুহাজির। আবার বলছি, মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিল কার স্বার্থে? এই ভুলে যাচ্ছ কেন? এই দোস্ত ভুলে যাচ্ছ কেন? ইসলামের স্বার্থে। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। তাদেরকে কি বলে? মুহাজির। কি বললাম? মুহাজির। এই মুহাজির শব্দটা আগে মনে রাখো। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির। আর মদিনায় যারা ছিল এই মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে, মদিনার লোকেরা যারা যারা এই মুহাজিরদেরকে সাহায্য করেছে তাদের বলে আনসার। কি বললাম? আচ্ছা, তাহলে মুহাজির কাদের বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির। আর আনসার কাদের বলে? যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে, টাকা দিয়ে, ঘর দিয়ে, জায়গা জমি দিয়ে, অনেক কিছু দিয়ে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাদের বলে আনসার।
ক্লিয়ার বোঝা আসছে? তাহলে মুহাজির আর আনসার এই দুটো শব্দ মনে থাকবে। এই দুটো না বুঝলে সূরা মুনাফিকুন বুঝতে পারবে না। আবার বলছি মুরব্বী বাবাজিদের বলছি, মুরব্বী বাপেরা, এই দুটো জিনিস একটু বুঝে নিন। বাপ জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক বক্তার ওয়াজ শুনেছেন আর শুনবেন, এই দুটো জিনিস আগে বুঝে নিন। মক্কা থেকে মদিনায় যারা গেছে ইসলামের স্বার্থে তাদের বলে মুহাজির, আর মুহাজিরদেরকে যারা মদিনার লোক সাহায্য করেছে তাদের বলে আনসার। তাহলে মুহাজির হলো, আনসার হলো, এই দুটো নাম খালি মনে রাখুন, মুহাজির আর আনসার। এই দুটো নিয়ে আজকের সূরাটার আলোচনা। আর সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই সূরার মাধ্যমে জানিয়ে দিচ্ছে মারাত্মক জিনিস। এবারে মুহাজির হলো, আনসার হলো। ছোট্ট একটা ঘটনা বলি, সেই ঘটনাকে কেন্দ্র করে ঝামেলাটা শুরু হয়েছে। তবুকের যুদ্ধ, আল্লাহর নবী জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন। এই মাইকলা কি আছে বাবা, আস্তে করে দাও, মাইক জোরে দিও না, এই যে কজন বসে আছে এই কজন যেন শুনতে পায়, বাইরের লোক শোনার দরকার নেই। যা শোনার দরকার হবে বাপের সব রেসেনের জন্য কোরআনের মাহফিলে এসে বসবে, ঠিক না বে ঠিক? ওর বাপের সব রেসানি হচ্ছে এখানে, কোরআনের মাহফিলে বসছে, আলতু ফালতু আলোচনা নয়। আর ও ঘরের বাইরে বসে থাকবে আর আমি ওর চিল্লে ওয়াজ শোনাবো, ওরা ওয়াজ আমার দরকার নেই। আল্লাহকে খুশি করার জন্য বসেছি এই কজন মানুষকে নিয়ে। আমার বাপেরা, এই যে কজন এসছেন এই কজন শিখে যান আজকের আলোচনা কি। এবারে আসছি, ভালো করে শুনে নিন। মুহাজির আর আনসার এই দুটো জিনিস শিখে নিন, মাথায় রাখুন। এবার একটা কথা বলি শোনো। আল্লাহর নবী একটা জায়গায় যাচ্ছিলেন তবুকের যুদ্ধে। কিসের যুদ্ধ? তবুকের যুদ্ধে নবী যাচ্ছেন। বনি মুস্তালিক বলে একটা গোত্র ছিল, যেমন মন্ডল পাড়া আছে, আছে না? এটা মন্ডল পাড়া তো, মন্ডল পাড়া, শেখ পাড়া, লস্কর পাড়া, মল্লিক পাড়া, খাঁ পাড়া, তো ওই রকম ওদের একটা গোত্র আছে, বনু মুস্তালিক, বনু তামিম ইত্যাদি ইত্যাদি। তো এখন সেইখানে ঘটে গেছে একটা অঘটন ঘটনা। আল্লাহর নবী একদিন, সংক্ষেপে বোঝার জন্য বলছি বাপেরা, এই গল্পটা শুনে নিন, গল্প নয়, শানে নুজুল, গল্প নয়, আমি গল্প আকারে বলি বলে গল্প মনে হয়। আল্লাহর নবী করেছেন কি, সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। রাস্তায় এখন পানির টান পড়ে। কিসের টান? মানে পানির পিপাসা পাচ্ছে, কাছে পানি নেই, কারোর কাছে পানি টানি কিছু নেই, পানির পিপাসা পাচ্ছে। এখন কিছুটা দূরে যেতে একটা কুয়ো পাওয়া যায়। কি কুয়া পাওয়া যায়? সেইখানে গিয়ে এখন কুয়া থেকে পানি নিতে গিয়ে মুহাজিরদের একটা লোক আর আনসারদের একটা লোক, এই দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি হতে হতে ঝগড়া, এমনকি মারামারি হয়। কিছু বুঝে আসছে গল্পটা? মারামারি শুরু হয়ে গেছে। এখন যেই মারামারি শুরু হয়েছে, একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? নামটা বলুন, আবার বলুন। এই শয়তানের নামটা আগে মনে রাখতে হবে, তবে ওয়াজ বুঝতে পারবেন। শয়তান কেন বললাম দেখেন, কোরআন বলছে, আমি বলিনি। বদমাইশ, এটাই হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই, আরব বলা আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা করতো কি জানো? মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো। এই আমরা তোদের সাথে আছি জানিস, আমরা নবীর কত ভক্ত জানিস, আমরা আমাদের মতো নবীর ভক্ত আর কেউ নেই পৃথিবীতে। আর ঠিক নবীর কাছ থেকে উঠে গিয়ে যখন মুশরিকদের সঙ্গে যেত না, ওদেরকে বলতো কি জানো? মুহাম্মাদের সঙ্গে আমরা ইয়ারকি মারছিলাম, আমরা অরিজিনালি তোদের সাথে আছি। কিছু বুঝতে পারছো বাবা? কচিরা বুঝতে পারছো? এরকম অনেক লোক আছে না বাজারে, দেখবে। মুরব্বীদের বলছি, মুরব্বীরা ভালো করে শুনে নিন বাপ, আমি ঝিকে মেরে বউকে শেখানো লোক, বাবা আমারে খারাপ ভাববেন না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? এই বাচ্চারা নামটা মনে রাখো। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর কিছু আছে পৃথিবীতে,
এই জলামাদুলাও পাওয়া যাবে। এরা এরা এর কাছে একরকম, পেছনে গিয়ে ওর কাছে আর এক রকম। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি, মুসলমানদের কাছে যখন থাকতো মুসলমানদের মতো কথা বলতো, আর মুসলমানদের কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় গেলে তাদের মতো কথা বলতো আর মুসলমানদের বিরোধিতা করতো। ক্লিয়ার? ব্যাস। এখন যখন এই ঘটনা ঘটে গেছে, ওই পানিকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া করে কি এমন ঝগড়া, মারামারি শুরু হয়ে গেছে। তখন করেছে কি, মক্কা থেকে মদিনায় যে এসেছিল মুহাজির, ও তখন মক্কার লোকেদের ডাকছে, এই ভাই আয়, তোরা আয়, আনসারের একটা লোক আমার মেরেছে, তোরা আমার সহযোগিতা কর। মক্কার লোকেরা ওর দলে গেল। যেহেতু মক্কার লোক, আনসার লোকটা, মদিনার লোকটা, সে বলছে এই আনসাররা চলে আয়, আমার মারতেছে, চলে আয়, তোরা আমার পক্ষে আয়। ওদের আনসারের পক্ষে লোক জড়ো হলো। দেখা যাচ্ছে দুইজনে ঝগড়া করতে করতে এদিকে 100 ওদিকে 100 জড়ো হয়ে গেছে। এটা হয় না পাড়ায়? পাড়ায় ঝগড়া হতে তো হয় না? এই বাচ্চারা ভালো করে, বাচ্চারা ঝগড়া করতে করতে দেখবে আর একটা বাচ্চা এসে ওর লাগবে, এ ওর হয়ে মারামারি শুরু করে দেবে। তো ঠিক এরকম এইভাবেই ঝগড়াটা শুরু হয় ইসলামে, হয়েছে। দেখুন মদিনার লোকেরা করেছে কি, আনসার লোকেরা ওরাও জড়ো হয়েছে, মক্কার লোকেরাও জড়ো হয়েছে। মাঝখানে ঝামেলাটা পাকালো কি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে আনসার লোকেদেরকে, এই আনসারীরা, মক্কার লোকেদের খুব সহযোগিতা করেছিলিস না, জায়গা দিয়ে, টাকা দিয়ে, ঘর দিয়ে, এই দেখ তোদের লোকের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, যে ওই আনসারদেরকে বলছে, আবার মুহাজিরদেরকে বলছে, জানিস ওরা এইরকম অপমান করছে, তোদের মেরে ফাটিয়ে দিচ্ছে, দেখেছিস, তোদের ডেকে মারতেছে। এবার বুঝে আসছে? এই ঘটনাটা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনাস্থলে। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী গিয়ে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? বলছে মুহাজির আর আনসারদের মধ্যে, একজন মুহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে এমনকি হাতাহাতি হতে, মারপিট শুরু হয়ে গেছে, আপনি দয়া করে চলুন। যখন নবীজি এসে দেখছে মুহাজিরদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে, মুহাজির আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী দেখে, একদম বুখারীর riwayat, আল্লাহর নবী দেখে বলছে, ইস, এরা আমার সাহাবী, এরাও আমার সাহাবী, ইস, এ কি হলো? এ জাহিলিয়াতের মতো কাজ শুরু হয়ে গেল। তো কে এই কারবারটা করলো? নবীকে যে ব্যক্তি খবরটা দিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, এই নাটের গুরু হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? ওই নাটের গুরু আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলো। ওর দলবল কিছু লোক ছিল ওর সাথে, ডাকলো, এই বাপেরা শুনে নিন ওয়াজ। ডাকলো। আব্দুল্লাহ ইবনে উবাই এসে কি বলছে বা শুনুন। নবীর কাছে এসে, আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম করে বলছি, আমি এসব কিছু জানি না। বুঝতে পারছো? ওই নাটের গুরু। আর এসেই প্রথম ভাষা এসেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আচ্ছা ভাই, আমি একজন বক্তা, তো এখন এ ভাই বলো না, হ্যাঁ, এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা, তা আপনারা কি ভাববেন? আমরা জানি না, বক্তা বলেই তো দাওয়াত করেছি, ঠিক কি না? ও শয়তান এসে বলছে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মন পাওয়ার জন্য বলছে। কিছু লোক আছে, কিছু লোক পৃথিবীতে আছে, মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় দেখে না, আদব বেয়াদব দেখে না, ন্যায় মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো শরীয়ত বিরোধী। খবরদার নয় বাপ, যে যে স্তরের মানুষ
তাকে সেই স্তরে রাখুন, তাহলে আপনার ঈমান আমল ঠিক থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? এসে বলছে, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো চুপ, কি বলে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিল। সংশোধন একবার বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ পড়ে নেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে নিলাম। এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই এবং ওর দলবল এসে বলছে, আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবী তো অবাক, নবী প্রথম বুঝতে পারেননি। আল্লাহ পাক এই সূরা নাযিল করিয়ে জানিয়ে দিলেন, নবী এই ঘটনার মূলে হলো আব্দুল্লাহ ইবনে উবাই, ওই মুনাফিক। এসেই কি বলছে শুনুন, ওরা এসে বলছে, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা এসে নবী তোমাকে বলছে, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে কি? ক্বালু, তারা বলছে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর পাক বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর বাংলা মানেটা শুনুন, বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা এসে বলছে, যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছে, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা এসে তোমাকে বলছে, কি বলছে তারা? ক্বালু, তারা বলছে, কি বলে? নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওই আগের কথার মতো, আপনি ইমাম বললাম না, ইমাম সাহেব এসে আমাকে বলছে আপনি অবশ্যই বক্তা, অবশ্যই বক্তা। তা আপনারা কি ভাববেন, ডাল মে কুছ কালা হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন, ক্বালু, তারা এসে বলল, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা শুনে নবী অবাক। আল্লাহ পাক বলছেন জিবরাইলের মাধ্যমে, নবী শুনে নাও, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, নবী ওদের বলার দরকার নাই, আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে কি? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এবার আসছি, মুনাফিককে চিনবেন কি দেখে? এই বাচ্চারা, এই শুনে নাও, তোমাদের বলেছিলাম না মুনাফিককে চিনবে কি করে, কোন লোকটা মুনাফিক তোমরা বুঝবে কি করে? এই মাসুম মাসুম বাচ্চারা, বাপেরা, কচিরা শুনে নাও, বাপেরা তোমরাও বুঝতে পারবে মুনাফিক লোকটা কিনা ঈমানদার লোক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মুনাফিকের নিদর্শন কয়টি? নবী বললেন 3 থেকে 4টি। কয়টি? 3 থেকে 4টে। কি কি? 1 নাম্বার হলো, মুনাফিক হলো তারা, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। হয়েছে? তাহলে মুনাফিক 1 নাম্বার কি বলো, বলো বাচ্চারা। হ্যাঁ, এবার বুঝতে পারছো? যে 4টে মেয়ে ছেলে, 3টে বেটা ছেলের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তাহির বা তৈয়ব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। আর 4টে মেয়ের নাম কি? বড় মেয়েটার নাম জয়না, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। ক্লিয়ার? এই বুঝতে অসুবিধা হচ্ছে? চলো। আচ্ছা, টেনে টেনে বললে সুবিধা হয় না, চিন্তা নেই। বাবা শোনো, কচিরা, তোমরা এখন ছোট, তোমরা এই টান টোন বেশি ভালোবাসো না, তাহলে কিছু শিখতে পারবে না, কিছু শিখতে পারবে না। বড় হলে তোমরা টান টোন বেশি পছন্দ করবে না, তোমরা পছন্দ করবে কি? বক্তব্যটাকে পছন্দ করবে।
কি বলছে এইটাকে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা বলো, তোমরা স্কুলে পড়ো তো? বাবা বলো। আচ্ছা বলো, স্কুলে স্যার তোমাদের ক্লাস করে না? তা টেনে টেনে ক্লাস করে? আচ্ছা টেনে টেনে যদি ক্লাসে যদি করায় স্যার, তোমরা কি বলবে? পাগলা বলবে না? তা টানের জায়গায় টান দিতে হবে, ঠিক না বেটি? শুরুতেই উঠে যদি টান দিই, সব যদি টেনে টেনে বলি, তাহলে দেখবে লোক পাগলা বলবে। এই বর্তমান যুগে টানের জায়গায় এলে টান দাও, কোরআনের আয়াত পড়ো, টেনে সুর দিয়ে বলো। আল্লাহর নবী বলেছেন, গলার সুর সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ক্লিয়ার? চলো এবারে আসছি, নবীর উপরে নাজিল হয়েছে এই কোরআন, তাই তো? হ্যাঁ, বাহ। এবার কোরআনের পরিচয়টা শুনে নাও। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হীরা। হীরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কথা বললাম 1 ফেব্রুয়ারি সোমবার, কি বার? সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে। ইকরা, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আর 92 জায়গায় লেখাপড়ার কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? জোরে বলো। তাহলে কোনটা আগে? লেখাপড়াটা আগে নয়? তোমরা লেখাপড়া করো না বাপ, তোমাদের বাম্মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, তোমরা পালিয়েছে খালি সোনার কাজ, জরির কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ করছো। বাবা তোমরা একটু লেখাপড়া শেখো, তোমার বাপেরা কাজ করছে করুক, তোমরা লেখাপড়া শিখে মানুষ হও। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে। আর এই বাচ্চাগুলো তোমাদের বলছি, তোমরা কোরআন শরীফও পড়বে, ইংরেজিও পড়বে, কম্পিউটারও করবে। ক্লিয়ার? কোরআন শরীফ পড়বে, ইংরেজি পড়বে, নামাজও পড়বে, কম্পিউটারও করবে, সবকিছু করতে হবে তোমাদের। শুধু বাংলা পড়লে হবে না, আর শুধু আরবি পড়লে হবে না, বর্তমানে চলতে গেলে আবার সমস্যা আছে। ক্লিয়ার? আরবি, ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি সব লিখতে হবে, পড়তে হবে, ঠিক না বেঠিক? এটা মাথায় রেখো। চলো এবার আসছি, এই কোরআনের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে আছে 30টা পারা। কটা? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছে 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এর উপরে আয়াতগুলো নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আসছি, আমরা যে সূরাটির আলোচনা করব আজকে, সেই সূরাটির পরিচয়টা দিই। সেই সূরাটির নাম বলার আগে একটা কথা বলবো, সেটা কি ভালো করে শুনে নিন আপনারা। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম? তোমরা আল্লাহকে বিশ্বাস করো কচিরা, হ্যাঁ, নবীদেরকে বিশ্বাস করো, তোমরা হলে মুমিন। আমার বাবাজির একটু গুরুত্ব দিয়ে শুনবেন বাপেরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ। আমার এই কথা শ্রোতাই যথেষ্ট, আমার বেশি দরকার নেই, তবে যে কজন আছেন যথেষ্ট। আর একটা কথা বলি, যারা আলেম হাফিজ আছেন কেউ নিচে বসবেন না বাবা, আলেম হাফিজরা স্টেজে চলে আসেন। কই চলো 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 চলে আসেন বাবা। আলেম হাফিজ যারা নিচে কেউ বসবেন না বাবা, স্টেজটা অনেক বড় করেছে এরা। আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কোচিদেরকে বলছি, কোচিরা তোমরা একটু ভালো করে শোনো বাপ, তোমরা হলে আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ, ঠিক না বেটি? মুরব্বীদেরকে বলছি, বাপেরা, মুরব্বীরা, বাবাজিরা একটু দয়া করে একটু শোনেন কোরআনের আলোচনাটা।
হাতে ধরে বলে যাচ্ছি বাপ, যারা যারা নবীকে বিশ্বাস করে, নবীদের বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে কি বলে বললাম? জোরে বলো, মুমিন। ঠিক আছে, মুমিন, তারা হলো মুমিন মানে বিশ্বাসী। আচ্ছা, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, নবীদেরকে মানে না, তাদেরকে এক কথা ইসলামিক পরিভাষায় কি বলে? কাফের। কি বললাম? কাফের। তাহলে যারা আল্লাহকে মানে তাদের কি বলে? মুমিন। আর যারা আল্লাহকে মানে না তাদের কি বলে? কাফের। অস্বীকার করে কাফের। এবার আসছি, দুটো দল হলো, একটা মুমিন, একটা কাফের। ঠিক আছে, এই মুমিন আর মুমিন আর কাফেরের মাঝখানে না একটা দল আছে। এই বাচ্চারা শুনে নাও, মুরব্বীরা একটু শোনেন, বাপেরা আপনারা তো জানেন, তবে একটু বলছি, আর সেইটার আলোচনা হবে আজকে। মুমিন আর কাফেরের মাঝখানে একটা দল আছে। তো আজকের যে সূরাটির আলোচনা করব, কোরআনের একটা সূরা আছে মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসীর হবে, সূরা মুনাফিকুনের আলোচনা হবে। মুনাফিক কে? কাকে মুনাফিক বলে? মুমিন কে? গালে দাড়ি রাখলে, নামাজ পড়লে, যাকাত আদায় করলে না। মুমিন কে আর মুনাফিক কে? চলো, আজকের আমাদের আলোচনা হবে কি? দুটো বিষয়। কি কি বললাম? একটা মুমিন, একটা মুনাফিক। আবার বলো বাচ্চারা, একটা মুমিন আর মুনাফিক। ক্লিয়ার? ঠিক আছে, আগে প্রথমে মুনাফিকদের আলোচনাটা হবে, তারপরে মুমিনের আলোচনা হবে। ওই সূরা মুনাফিকুনের ভিতরই আছে। প্রথমে মুনাফিকদের আলোচনা হবে। ঠিক আছে, মুনাফিক কে? তোমরা যেন মুনাফিকি করো না বাপ, কোচিদের বলছি, তোমরা শিখে নাও। তোমরা দেখলেই আজকে যে কটা কথা বলবো, এই কথাগুলো মাথায় রাখবে। আর রাখলেই না তোমরা বুঝতে পারবে, যত ভালো লোক আর কালো লোক হোক, এক কথাই বলবে লোকটা মুনাফিক। কেন? আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে লোকটা মুনাফিক। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোচিরা। চলো মুনাফিকের আলোচনাটা করব। তো মুনাফিকের আলোচনা করতে গিয়ে একটা কথা প্রথম বলে নিচ্ছি, মুনাফিকের পরিচয় কি? সূরা মুনাফিকুন কোরআনে আছে, কোরআনে সূরা মুনাফিকুন আছে। বাপেরা, গোটা সূরাটাই আমার মুখস্থ, তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লেগে যায় না, সমস্যা হয়। এই জন্য সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসেছি। সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের পরিচয়টা কি? সূরা মুনাফিকুনের ভিতরে আগে জেনে নিই সূরাটি কোথায় নাজিল হয়েছে। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। কোথায় 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 কোথায়? সূরা মুনাফিকুন নাজিল হয়েছে মদিনায়। ক্লিয়ার? ব্যাস। সূরা মুনাফিকুনের ভিতরে কটা আয়াত আছে? 11টা আয়াত। কটা? 11টা আয়াত। ঠিক আছে। আর রুকু হলো দুটো। কটা রুকু? দুটো রুকু। প্রথম রুকুতে আলোচনা আছে মুনাফিকদের, আর দ্বিতীয় রুকুতে আলোচনা আছে মুমিনদের। ক্লিয়ার? তাহলে প্রথম রুকুটা আমাদের আলোচনা হবে মুনাফিক সম্পর্কে, আর দ্বিতীয় রুকুটা আলোচনা হবে মুমিন সম্পর্কে। পাটে পাটে আলোচনা। গোটা সূরাটার আলোচনা হবে। 11টা আয়াত আছে বাপ। মুরব্বীদের বলছি, বাপেরা আপনারা আজকে নিজেরাই বুঝতে পারবেন যে মুনাফিক কাকে বলে, আর বাস্তবে চিনতে পারবেন। আমি মৌলী সাহেব বলে যে আমি মুমিন হয়ে গেছি, সে সার্টিফিকেট দেবেন না, এখানেই বসে সার্টিফিকেটটা লিখে ফেলবেন। আমার একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলো, আচ্ছা, কোরআন পড়তে গেলে প্রথমে নাপাক থেকে পাক হতে হয়। কি করতে হয়? পাক হতে হয়। আচ্ছা, নাপাক থেকে পাক হওয়ার তিনটে পদ্ধতি। কয়টা কয়টা কয়টা? তিনটে। এক নাম্বার, ওযু করতে হয়। হয় ওযু করে পাক হতে হবে, নইলে তায়াম্মুম করে পাক হতে হবে, আর নইলে গোসল করে পাক হতে হবে। ক্লিয়ার? চলো এবার ওযুটা দেখে নিই।
অজুর ফরজ হলো 4টে। কটা? এ বাচ্চারা বলো বা। 4টে ফরজ কি কি?